এই যে একটা পড়তেছে। এই তোরা গেলি কোথায়? এই নাই নাই আর কইস নাই কি তো শুনবি ফোন আমাকে খয়রাতি তারপর জইলে আর ওই যে সিরিয়াস রে দারোগায় ধরে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই আপনি কেমন বাপ? হ্যাঁ, নিজের সাওয়ারে পুলিশে ধরে নিয়ে গেছে আর আপনি ঢেই ঢেই করে নাচতে নাচতে বাড়িতে এসে সেই খবর শোনাচ্ছেন। এই খবর শোনার আমার দরকার নেই, যান এক্ষুনি যান, মজনুরে ছাড়াই নিয়ে আসেন, যান। খুব দরদ উঠলে উঠতেছে তোমার। তুমি কি এনে ছিলা? তুমি কি জানো যে কি হইছে? তোমার সোনার ধন সুপুত্র কি আকামটা করছে? সবাই মিলে যত্ন পাকে আমাকে মারতে আইছে, আর ওর জন্য তুমি দন্ত হইতেছ এখন। ও কাকা, আপনি কি দেখছেন জুয়েলারি ধরে নিয়ে যাইতাছে? ইমান আলী, তুমি জুয়েলের কথা কইছো না? আমার মা তো বিশ্বাসই করে না। বিশ্বাস না করার কি আছে? আমি নিজ তোকে দেখছি দারোগায় অগো ব্যক্তিরে ধরে নিয়ে গেছে। ওই নাই নাই, হাতেই লোক থানায় যাই। ভাইয়া মামলাটা একটু পুক্ত করে দিয়ে আসি। এখন একটু মার্ডার সহজে আর বাইরে যেতে পারবো না। এই লোভে না তোকে দুইজনের মাথাই নষ্ট হয়ে গিয়েছে। নিজের ভাইয়ের নামে মামলা ঠুকতে যাচ্ছিস? হ্যাঁ, এই ওরা কি সারা জীবন জেলে থাকবে? দুদিন পর বের হয়ে এসে তোগের নামে যখন ওয়ারিশ ঠকানোর মামলা ঠুকে দেবে তখন কিভাবে সামলাবি? হ্যাঁ, তখন কি করবি? বাপে ঝিয়ে সব মিলে তো জেল খাটবি, জামিন পাবারও তো কোনো উপায় থাকবি না। আরে এইটুক বুঝিস না? হ্যাঁ, উপরের দিকে থুতু ছিটালি সে থুতু তো নিজের মুখে এসে পড়বি নাকি? আল্লাহ আল্লাহ রে, সর্বট আয় আর তোমরা সবাই এনে আছো। বিরাট ঘটনা ঘটে গেছে, সংবাদ পাইছো? আরে কোরআনটা কিসের খবর শুনুম? পুরান খবরই তো নতুন করে দিবে আসছে বেরিয়েছে, তোমার পুলারে পুলিশে ধরে নিয়ে গেছে। এই তো। আরে না, এটা সেই খবর না। তাহলে কোন খবর? এই খবর শুনলে একেবারে টাসকি লেগে যাবা। নিজেরে সামাল দিতে পারো কিনা সন্দেহ আছে। আরে সেইটা কি খবর, ভালো করে কও, আমরা সবাই শুনি। সংবাদটা শোনার আগে সবাই যার যার মেয়েরে ধরো। আমার মায়া কিন্তু দাঁতি বাতি লেগা ঘরের মধ্যে শীতে পড়ে রয়েছে। সুরুজের সোনা দানা সব হাওয়া হয়ে গেছে। এই যে একটা পড়তেছে। মারে মারে, এই আমি একটু পানি নিয়ে আসবো। আরে আরে পারে পারে। ও মালিক সারি, চোখটা খোল। কি গো, কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা? তোমার মেয়ের কি জ্ঞান ফিরছে? এই অবস্থায় বাইরে রেখে তুমি কই গেছিলে গো? হ্যাঁ, বললো না, খবরটা দিয়ে আসলাম। তোমারে কি মাইসে মাইকিং কইরা খবর দিতে কইছে? হ্যাঁ, ডলপি দেইয়া গ্রামে গ্রামে। আরে কি কো, খালি আমরা একলা বুকুমকে খবরটা যেই না দিয়ে আসছি সাথে সাথে ফলাফল, দুই ডাড়ি যাই যাই অবস্থা। আব্বা বাবা, মা, আব্বা সোনালি পাওয়া গেছে, আব্বা সোনালি পাওয়া গেছে। এই চুপ করতো বাবা, তুই যেইভাবে শোনা করতেছস তাতে মনে হইতেছে তুই সুরজ মেয়ের একটা বিয়া করাবো, যে তোর গায়ের থেকে টাইনা টাইনা সোনা কেউ লয়ে গেছে। আম্মা তুমি আমার কষ্ট বুঝবা না, আম্মা তুমি বুঝবা না। 50 ভরি সোনা তোমার কাছে কি কম মনে হইতাছে? ও দাই সারা রাত দুটা পাও কাটলাম, বাঁশি বাজাইতে বাজাইতে দুইটা চাপা আমার ব্যথ হয়ে গেছে। আব্বা তুমি তোমার চাপার চিন্তা করতেছো, আমার অন্তরটা তো তোমরা কেউ বিবেচনা করতেছো না। আমার অন্তরটা পুইরা সার কার হয়ে যাইতেছে গো আব্বা। শোন মা, এই সুরজ নিয়ে আর সোনা কেউ নিয়ে হজম করতে পারো। আম্মা তোমার কথাটাই যেন সত্যি হয় আম্মা। মা আমি বাতাস দিতেছি, তুমি একটু ঘুমাও, তুমি একটু ঘুমাও, শান্তি হয়ে যাবো। ওহ, কি একটা পেরেশ। সোনা দানা দামি গহনা 50 ভরি সোনা আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ। দামি গহনা।